বাংলাদেশকে ভারত কখনোই বন্ধু রাষ্ট্র মনে করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার 7 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে। আমরা তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি যেটা বন্ধু রাষ্ট্রের সঙ্গে কোনো রেশ নিয়েছে। কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করেনি। আজ আমরা 53 বছর ঘটনাবলীকে যদি সামনে নিয়ে আসি তাহলে মনে হবে ভারত এজাপ্তার কালেও যখন যে পদক্ষেপ নিয়েছে সেটা কোনো বন্ধুপূর্ণ দেশ বন্ধু রাষ্ট্র নিতে পারে না, অথচ আর ভারত দাবি করে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। তিনি বলেন, 1971 সালে পাকিস্তানীয় যে অস্ত্রগুলো ফেলে গিয়েছিল সেগুলো ভারতের সেনাবাহিনী লুটপাট করে নিয়ে গেছে। দেশের সম্পদ নানাভাবে লুটপাট করে নিয়েছে তারা। তিনি আরো বলেন, গত 5 মাস আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ যে ফেলানীকে হত্যা করেছে সীমান্ত আমাদেরকে বন্ধু দাবি করা রাষ্ট্র ভারত। আমরা দেশের সাধারণ জনগণের হত্যাকারীকে আশ্রয় দিয়েছি। কোন বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জনগণের হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হয়, রাজনৈতিক সরকার যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টা ভারত চালিয়ে যাচ্ছে। ওই ফাঁদে আপনারা পা দেবেন না, পা দেওয়া যাবে না। হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলেই সে নির্বাচনের বাইরে চলে গিয়েছিল। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা যেটা বলেছেন ওই বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই যেটা আমরা সমর্থন জানাই, ওই সময়ের মধ্যে আমরা যদি নির্বাচন করতে পারি তাহলে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে আমরা হতাশা, আমরা এই সব সংকট থেকে মুক্ত হব। তাই সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা। তিনি আরো বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া অন্যতম নেতা বাংলাদেশ ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে ভুটান, নেপাল, আফগানিস্তান বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেন এবং সার্ক গঠন করেন, কিন্তু ভারতের অসহযোগিতার কারণে সার্ক আজ বিলুপ্তর পথে। এদিকে জানবেন, বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, বললেন পেজ সচিব। আগামী নির্বাচন কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। যদিও আরো কিছু সংস্কার চায় তাহলে অন্তর্বর্তী সরকার আরো 6 মাস সময় নেবে। মঙ্গলবার 7 জানুয়ারি বিকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পেজ সচিব শফিকুল আলমের এই সব কথা বলেন। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। পেজ সচিব আরো বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কার গঠিত 6 মাস কমিশন আগামী 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। -2 ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না, যা নিয়ে শফিকুল আলম বলেন, লুটপাট, দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যা জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।